হ্যালো হ্যালো হ্যালো, আজকে আবার চলে আসছে। কিন্তু বাকি শাড়িগুলো তো দেখতে হবে, কিছুটা দেখা হয়েছে, কিন্তু বাকি আর যেগুলো বাকি আছে সেগুলোকে দেখবে। সেই শাড়িগুলো দেখেও তো রিভিউ দিতে হবে না। তো আজকে যেই যে জিনিস কিনেছি সেগুলো আজকে অ্যাটলিস্ট দিলে শেষ হবে। তো চলো আর দেরি করবো না, বাকি শাড়ি যেগুলো বাকি আছে সেগুলো দেখে নাও। এগুলো ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে মনি আর মাসিমণির শাড়ি। তো যেগুলো বাকি রয়ে গেছে, মেন লোকের শাড়ি যদি না দেখো তাহলে কি করে হবে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শাড়ি দেখতে চলে যাই। বাকি শাড়িগুলো দেখানো হয়নি, তো বাকি শাড়িগুলো আজকে আমাদের কাছে এসেছে, তো সেগুলো একটু দেখানো শুরু করি। এটা কিসের জন্য কিনেছিলাম? তোর ঘরে পরার না? যেগুলো দেখানো হচ্ছে সেগুলো তো গিফটিং ছিল। এবার মেন আর কি, কোণে আর কোণের মায়ের শাড়ি। এটা কিনেছে, ওকে অনেকবার বলেছিলাম আমরা ভুলভাল শাড়ি কিনতে না। যদিও ও যেই শাড়িগুলো কিনেছে সেই শাড়িগুলো কোনোটাই বাড়িতে পরা শাড়ি না, অন্য জায়গায় পরে যাওয়ার মতো শাড়ি। না পুরোটা খুলছি না, পুরোটা না খুলে দেখাবো। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো রেড, ওই নতুন বইয়ের পরার জন্য যা শাড়ি পুরোই। এটার ব্লাউজ পিসটা যদিও আমি ঝেপে দিয়েছি, ওটা আমিই নেবো না। অনেকটা পিওর সিল্ক টাইপসের শাড়িটা, কিন্তু কিন্তু পিওর সিল্ক না। তোর জন্য আমি একটা অন্য কালার দেখেছিলাম না, তুই এই পিঙ্কটা লাস্টে নিয়েছিস। এটা আমার মারও অনেক পছন্দ ছিল, কিন্তু যাই হোক বানায়নি। এটার ব্লাউজ পিসটাও বানায়নি, এটা কোনো কন্ট্রাস্ট কিছু দিয়ে পরে নেবে। এটার ব্লাউজ পিসটাও এই হচ্ছে। এখন সবাই ঘুমাচ্ছে, তার মধ্যে আমি ব্লগ করছি, তো এখানে অনেক রকম সাউন্ড হবে, প্লিজ একটুখানি তোমরা ম্যানেজ করে নেবো। এই শাড়িটা হচ্ছে মাসিমণির গায়ে হলুদের শাড়ি, যেটা তোমাদের দেখিয়েছিলাম যে বিমল থেকে সিলেক্ট করেছি আমরা। আর সিলেক্ট করতে কত আমাদের টাইম লেগেছে। যেদিন আমরা আর কি নিয়েছিলাম জানো বিমল থেকে, আরো শাড়ি নিয়েছিলাম, সেগুলো তো দেখানো হয়েছে, বাট এটা দেখানো হয়নি। শাড়িটা সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে আঁচলটা, আর পুরো শাড়িটা হাওয়া হয়ে গেছে, মশার ওষুধ। এটা কখন যেন পড়বে? আদিবাসী আচ্ছা বরণ আছে, মাকেও আদিবাসী করবে। এটা নাই বলো, এটা এমনিই কিনেছে, মাও একটা কিনেছে, মাসিমণিরও ভালো লেগেছে কিনেছে। তো এটার ব্লাউজটা বানানোর পর আমরা বললাম যে বরণে এটা আমরা পরতে দিতে পারি মাসিমণিকে, কিন্তু মাসিমণি আর মার যে শাড়িটা দেখেছিলাম ওটা তো সেম সেম। তো আমরা ঠিক করেছি ওই দুটো শাড়ি, এটা আঁচলটা, দুটো শাড়ি একসাথে আর কি পরবে দুজন একই সাথে বিয়ের দিনে। এবার জানি না, প্ল্যান চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে। এই শাড়িটা মাসিমণির খুব ফেভারিট একটা শাড়ি। এই শাড়িটা সেম মনে হয় তোরা আমাদেরকে মাকে একবার পুজোর সময় দিয়েছিলি, সেম কালার, একদম সেম। আমি একবার মনে পড়েছে, সেম কালার মাকে একবার পুজো, একবার সেম কালার সেম প্রিন্ট সেম জিনিস দিয়েছে, কিন্তু কোয়ালিটিটা একটু ডিফারেন্ট আছে। এই পুরো শাড়িটা সেম, একদম সেম। আর এটা হচ্ছে আঁচল, তাই না? হ্যাঁ এটা আঁচল, দেখো পুরো একই কালারের। আর এটা তো তোমরা দেখেইছো, এটা তো দেখিয়েছি না মার শাড়িটা আর মাসিমণির। আমরা সেম সেম কিনেছি, একদম সেম সেম। মাও একই দিনে পড়বে, মাসিমণিও একই দিনে পড়বে, এটাই আমরা ডিসাইড করেছি। হ্যাঁ আমরা ডিসাইড করিনি, এটা ডিসাইড ওখানে বসে মনি করেছে। এটা হচ্ছে মাসিমণির বেনারসি। এই কালারটা আজকাল সবার, কোনো দোকানে যাও এই কালারটা ঝোলানো থাকবেই, এটা আমি দেখে নিয়েছি, মানে আমরা দেখলাম। আর এই শাড়িটা তো কোয়ালিটি নেই, কোনো কথাই নেই, আর দাম তো ছেড়েই দাও, যাই হোক। আর এটা হচ্ছে শাড়ির ওপরটা এতটাই ভালো লাগছে, তার কারণ শাড়ির পেছনটা এই কালারটা তুতলে যাচ্ছে, যার জন্য এই জায়গাটা ডুয়েল টোন আসছে, খুব সুন্দর একটা কন্ট্রাস্ট। আর এটা পিঙ্ক কালার দিয়ে, এটা যখন খুলেছিল না জাস্ট একবারে আমরা ডিসাইড যেটাই নেব। আর এই যে পাটলি পারলু না রে, এটা পাটলি পারলু না, এইটা হচ্ছে আঁচলটা বেনারসির মতনই। এটা গায়ে হলুদ যখন, ও এটা তো তোমাদেরকে শেয়ারই করেছি, এটা যখন গায়ে হলুদের শাড়িটা মাসিমণির কিনেছিলাম, মনির কিনেছি, তখন এটা কিনেছিলাম। এই দেখো, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, আর এটা হচ্ছে শাড়ির ভেতরটা। পুরো শাড়িটাতে এই কাজটা করা। আর এটার ব্লাউজটা আজকে এসেছে, কালারটা এত সুন্দর। অবভিয়াসলি বিমলের শাড়ির কোয়ালিটি বলো সব বলো সবই সুন্দর, কারণ বিমল থেকে আমরা সবসময় মার্কেটিং করি,
তবে কি এবার আমাদের শপিংটা অন্য জায়গা থেকে করার কারণ আমাদের প্রচুর শাড়ি কিনতে হচ্ছে, অ্যারাউন্ড 40-45, যার জন্য আমরা শাড়িটা আর এখান থেকে কোনোটাই কিনিনি, আমরা সব বড় বাজার থেকে গিয়ে কিনেছিলাম। তাও সানডে বলে আমরা এত ভালো করে কিনতে পেরেছিলাম। ব্লাউজটা বানাতে গেলাম, ওই আঙ্কেলটাই আমাদের সাজেস্ট করলো যে এত দামের শাড়ি তুমি কেন পরবে এমনি। তো তারপর আমরা ঠিক আছে, এমনি বাড়িতে অনেক অকেশনস আছে, ওর বিয়ের পরপরই পুজো আছে, তো ভাবলাম এটা তুই নর্মালি রেখে দে। এই শাড়িটাও তো আমার খুব পছন্দ হচ্ছে, খুব খুব খুব। এটার পুরো ব্লাউজটাও এই কালারের। ব্লাউজটা যদি ও বানাবে না, ওর থেকে বানাতে যাচ্ছিল, জোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এটা আমি বানাবো। কিছু তো বোনের ফায়দা হওয়া উচিত। এটা হচ্ছে মনের গায়ে হলুদের শাড়ি। এটা আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে ডিসাইড করেছিলাম, হ্যাঁ আমরা আমাদের থিমটা একটু বলি। আমরা বিয়ের দিন পুরো ট্র্যাডিশনাল সাজবো সবাই, মানে একদম বেনারসি টেনারসি পুরো ট্র্যাডিশনাল। আর রিসেপশন যেটা হবে একটু ওয়েস্টার্ন, এবার তার মধ্যে ওয়েস্টার্নে যে যেমন ভাবে সাজে। তো আমরা ঠিক করেছিলাম বিয়ের দিন গায়ে হলুদের শাড়িটা আমরা ওই জামদানি হয় না, সফট জামদানি, সেটা করব। কিন্তু তারপর সেটা প্ল্যানটা চেঞ্জ করে এটা নিলাম। এটা বেশ ভালো, বললাম যে ঠিক আছে অল্পই হলুদ লাগবে, হলুদ লাগলে সেটা তুলে পরাও যাবে, একটু ড্রাই ওয়াশ করে নিলে। পুরো শাড়িটা এমন। আর এটা হচ্ছে আঁচল, আর এটার ব্লাউজটা জানা সুন্দর না, এটা আঁচল না, এটাই তো আঁচল। এটা আঁচল, এটা কি, এটা গোজাটা, গোজা। এই যে এটা আঁচল, পুরো আঁচল এরকম কাজ করা। আমি জানি না কালার গুলো কত আছে, এটা পুরো নর্মাল ইয়েলো নয়, এটা পুরো কন্ট্রাস্টে মাস্টার্ড কালারটা। আর এটার পাটটা দেখো, এই যেখানে দেখলেই বুঝতে পারবে পাটটা। এই শাড়িটার একটা হিস্ট্রি আছে। শাড়িটার হিস্ট্রি হচ্ছে প্রথম যখন আমরা গেছি, গিয়ে এই শাড়ি পুরো খুলেছে, এই শাড়িটা আমাদের সবার ভালো লেগেছে। ওই এই শাড়িটা কি রিকুন বাবা কি না, শাড়িটা পুরো খুলেছে, খোলার পর এই পুরো শাড়িটার মধ্যে একটা ছোট্ট কালারের মানে দাগ লেগেছিল কালো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে দাগ, ছেঁড়া, ফাটা, এগুলো সব আমার চোখেই পড়ে। তো সেই জন্যই লাস্টে ভাবলাম যে তারপর উনি তবে থেকে ওইখানে একটা কাকু, পুরো খুলে গেলি কেন খুলেই রেখে দে রেখে দে রেখে দে, এটা একজনে ভাঁজ করা যাবে না, রেখে দে, আমরা দুজনে মিলে ভাঁজ করে নেবো, নাহলে পুরো গুটিয়ে যাবে। তারপরে ওই কাকুটা একটা পাশে দাদা হঠাৎ করে বলে ফেলেছে কি যে শাড়িটা গিফটে দিয়ে দেবো, ব্যাস ওর মাথায় ওটা স্ট্রাইক করে গেছে গিফট। ও সব দোকানে কিনতে গিয়ে কাকু একটু কম করো, কাকু কোথাও গিফট নেই, বাটাতে গিয়েও বলেছে কাকু একটু গিফট নেই। যাই হোক এই শাড়িটাকে তারপর গিফট দেওয়া হয়েছে পুরো বিয়ে পারপাস। শাড়িটা খুব সুন্দর। 100 টাকা দিয়েছে। হ্যাঁ 100 টাকা নিয়েছে, তার বিনিময়ে ওদের একটা না, ওদের অ্যাকচুয়ালি কি ওদের যে এখানে আর কি লেখা থাকে যেগুলো কোড নাম্বার, সেটা তো ওদেরকে ওখানে বলতে হয়, দেখাতে হয়। তো সেই কারণে ওর থেকে 100 টাকা নিয়ে শাড়ির নামটা লিখেছে। এইটা হচ্ছে শাড়ির মানে পার্টটা, আর এটা জাস্ট পার্টটুকুনি, আর পুরো শাড়িতে এই কাজ। আঁচলটা সব শাড়ির মাঝখানে, এটা মেবি তোমাদের ফটোতেও দেখিয়েছিলাম যে খুলেছে। এই শাড়িটা যখন খুলেছে আমি তখন থেকে ওকে বলেছি, সবাইকে রিকোয়েস্ট করলাম, কেউ নিল না শাড়িটা, কেউ না। লাস্টে মনিকে বললাম প্লিজ তুই নিয়ে না, তোর থেকে নিয়ে আমি একদিন পরবো। কারণ এটার এই কালার কন্ট্রাস্টটা আমার খুব ভালো লেগেছে, পাড়টা এত এলিগেন্ট শাড়িটা, যার জন্য। আর পুরো ডুয়েল টোনে এটা হচ্ছে শাড়িটা, এর পিঙ্ক কালার দিয়ে ব্লাউজ, আর এটা হচ্ছে পাল্লু যেটাকে বলে সেটা। কত সুন্দর না শাড়িটা, আর একদিন পরতে দিস। কবে আর পরতে দিবি? যখনই দিল্লি যাবি। সে তো মানে আর স্বপ্নে। এটা তোকে আমি জোর করেই কিনেছিলাম মনে হয়, না তুই কিনেছিস? এই কালারটা পছন্দ হয়েছিল ওর, এরকম ফ্লাওয়ার্স এই ব্যাপারগুলো ভালো লাগে না, কিন্তু আমি বললাম যে দেখ বড় সবসময় তো দেখো ওর ছোট বুটি পছন্দ হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এমন হয় না বড় বুটি শাড়ির সাথে ভালো লাগে, এবার ছোট সেখানে ভালো লাগে না। এটার কাজটা কত সুন্দর না, আর এখানে চওড়া পাড় দিয়ে কালারটাও খুব ভালো লাগছে। আর একদম নতুন বউ থাকবে তো ওর উপরে লাগবে শাড়ি। আর এটা হচ্ছে এটা আঁচলটা, কতটা বুঝতে, কালারটা এত সুন্দর। অ্যাকচুয়ালি আমার কন্ট্রাস্ট কালার ভালো লাগে না, ব্লাউজটা ভালো লাগে কন্ট্রাস্টে পরতে, কিন্তু শাড়িটা ভালো লাগে না। আর এই পাটটা দেখো, আর ওর ছোট বুটি পছন্দ ছিল। এটা হচ্ছে আমাদের সেই ডিজাইনার শাড়ি, যেটা আমারটা, হ্যাঁ আমারটা যেটা, তার সঙ্গে হচ্ছে আমারটা দেখিয়েছিলাম না স্কাই ব্লু, তো এইটা ও নিয়েছে। এটা আরেকটা বেবি পিঙ্ক কালার নিয়েছিল, বাট আমার এই রোজ গোল্ড কালারটা ভালো লেগেছিল।
তাই বললাম তুই এটা নে, অ্যাটলিস্ট আমরা থাম্বনেলটাও এটাই দেবো, আমাদের শাড়ি পরা রয়েছে দুজনে। আর সেটা এটা নিয়েছি আমরা কাঁচরাপাড়া আগমনী বাসন্তী থেকে। অ্যাকচুয়ালি আমি বিমলে একটা শাড়ি দেখেছিলাম সেদিন, আমরা বড়বাজারে গিয়েও দেখেছি, কিন্তু আমার অত ভালো লাগেনি চোখে, কারণ আমার বিমলের শাড়িটা বেশি চোখে লেগেছিল। এটা ওই জিমিচু মেটেরিয়াল যেটা বলে সেটা। তারপরে গিয়ে আমরা ভাবলাম যে চলো একবার আগমনীতে ঘুরেই নিই। তো আগমনীতে গিয়ে দেখলাম, দেখানোর পর ওরা পরিয়ে দেখালো আমাদের এই শাড়িটা, ও নিয়েছে। আর আমারটা স্কাই কালার, আমারটা ও পছন্দ করেছে, বললো ওটা নেই, ওটা তোকে বেশি খুলবে। আর পরে দেখলাম হ্যাঁ খুলবেও, এটা তো কতটা ভালো লাগে সেটা রিসেপশনেই দেখতে পারবে। যাই হোক, এটার কাজটা এটা। আর এটার ব্লাউজটা আমরা বানিয়েছি এই কালারটা হচ্ছে বর্ডার দিয়ে, স্লিভলেস, আর ওই কি যেন সব্যসাচী যে গলাটা আছে সেই গলাটা দিয়ে, আর পেছনটা ব্যাকলেস। ও যেমন বানিয়েছে আমিও সেম ব্লাউজ বানাবো। ওকে আমি বললাম এরকম করে বানা, আমিও এমন করে বানাবো। এইটা হচ্ছে এবার মানে মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে আমাদের এই এটা হচ্ছে রিসেপশনের বেনারসি, যেটা সৌরভদার বাড়ি থেকে দেবে। ও একটুখানি এই কালারটা চেয়েছিল আমাদের কাছে, মানে বলেছিল। তো একটা কালার ও যা পছন্দ করেছিল সেটা তো দেখেইছো, ছেড়ে দাও পুরো জোকার লাগতো। যাই হোক, তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে ওকে বলে এই কালারটা ওর জন্য নিয়েছি। এটা হচ্ছে ওর বিয়ের বেনারসি, না উল্টো দিকটা দেখি, এটা হচ্ছে পাল্লু, এটা হচ্ছে পাটি। শাড়িটা সত্যিই খুব সুন্দর, এটা পরলে এত ভালো লাগবে। যাই হোক কালার, হ্যাঁ যেটা সৌরভদার বাড়ি থেকে দিয়েছে, ও এখান থেকে কিনে নিয়েছে, কারণ ওখান থেকে ওর শাড়ি অনেক পছন্দ হচ্ছিল না। তো এখান থেকে আমরা দেখলাম যে চলো এরকম চক্রা চক্রা কাজ। আর এইটা শাড়িটা যাই হোক সেদিনই বোঝা যাবে কেমন লাগবে না লাগবে, তোমরা তো ব্লগে থাকবেই, দেখে বুঝতেই পারবে। বোনের বিয়ের বেনারসি যেটা, এটা এগুলো দেখানো মানে দেখো বিয়ের শাড়ি বিয়ের বেনারসিটা দেখাবো না তাহলে কি করে হয়। অ্যাকচুয়ালি আমাদের বাজেট ছিল খুব কম, কিন্তু এই শাড়িটা যখন খুলেছিল না, এটার কাজটা দেখো শুধু, শাড়িটা জাস্ট অসম। শাড়িটা যখন ওকে পরানো হয়েছিল দেখিয়েছিলাম আমি, এত ভালো লাগছিল এই শাড়িটা। এটা হচ্ছে পাল্লুটা, আর পাটলিটা দেখাচ্ছি, একদম লাইট ওয়েট, দামান্দাজে একদম লাইট ওয়েট। আমাদের বাজেটটা ট্রিপল হয়ে গেছে, যাই হোক কিছু করার নেই। আর এই পুরো শাড়িতে এরকম ছোট্ট একটা বউ কি নিয়ে, এটা কোনো পাখি নিয়ে বসে আছে, ওটা হচ্ছে পুরো মোটিভ শাড়িটা, একটা মিনা কাজ করা, হ্যাঁ আর মিনা করা রয়েছে। শাড়িটা এত সুন্দর, যখন খুলে পরিয়েছিল না। আরেকটা শাড়ি দেখেছিলাম আমরা পুরো রেডের মধ্যে একটু বেশি গর্জিয়াস কাজ করা, সেটাও তোমাদেরকে শেয়ার করেছি ব্লগে। বাট এই কালারটা মানে ওটা হচ্ছে একদম ক্যাটকেটে লাল, যেটা আমাদের একদম পছন্দ ছিল না। এই কালারটা একটু টমেটো রেড কালারটা, আর এটার কাজটা আমাদের খুব ভালো লেগেছে, খুব বেশি ভালো। এই হচ্ছে বেনারসি বিয়ের মনির আর মাসিমণির সমস্ত কিছু কমপ্লিট, আর শাড়ির শপিং টপিং সমস্ত কিছু শেষ।